নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা টেলিভিশনের সবচেয়ে বেশি আলোচিত নতুন ধারাবাহিক তিলোত্তমা নিয়ে। স্টার জলসার পর্দায় সন্ধে 6:30টার স্লটে এই সিরিয়াল শুরু হয়েছে, আর শুরু থেকেই এটা নিয়ে দর্শকদের মধ্যে যেমন কৌতূহল তেমনই বিতর্কও কম নয়। প্রথমেই বলি কেন এই সিরিয়ালের নাম নিয়ে এত কথা হচ্ছে। 2024 সালের 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছিল, সেই নির্যাতিতা তরুণী চিকিৎসককে শহরবাসী ভালোবেসে তিলোত্তমা নামে ডেকেছিলেন। সেই আন্দোলন, সেই প্রতিবাদ আজও অনেকের মনে টাটকা। ঠিক তার মধ্যেই স্টার জলসার নতুন ধারাবাহিকের নাম রাখা হয়েছে একই, তিলোত্তমা। স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, নাম বাছাইয়ের পেছনে কারণ কি। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি, তাই এই বিষয়ে নিশ্চিত কিছু বলা এখনই সম্ভব নয়। তবে প্রোমো দেখে অনেকেরই মনে হয়েছে কাহিনীর মধ্যে সেই ঘটনার একটা ছায়া রয়েছে বলে। এবার আসি মূল অভিনেত্রীর কথায়। এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন সুস্মিতা দে, যিনি এর আগে কথা ধারাবাহিকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সাহেব ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে। এবার তিনি একেবারে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির, ডাবল রোল। প্রোমোতে দেখা গেছে একদিকে তিনি ছাদনাতলায় বধূ বেশে বসে আছেন, আবার অন্যদিকে তাকে দেখা যাচ্ছে একজন ব্যালে নৃত্যশিল্পীর ভূমিকায়। এই দুটো একেবারে বিপরীতধর্মী চরিত্র একসাথে ফুটিয়ে তোলা মোটেও সহজ কাজ নয়। আর সুস্মিতা নিজেও জানিয়েছেন যে এর জন্য তাকে আলাদা করে ব্যালে ডান্স প্র্যাকটিস করতে হচ্ছে। সুস্মিতা এক সাক্ষাৎকারে বলেছেন যে এই ধরনের ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াটা তার কেরিয়ারের জন্য দারুণ ব্যাপার, আর তিনি নিজের সেরাটা দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করবেন। টিআরপি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন যে সেটা তাকে খুব একটা ভাবায় না, বরং কাজের প্রতি সততা রাখাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসা যাক নায়কের প্রসঙ্গে। সুস্মিতার বিপরীতে দেখা যাচ্ছে একদম নতুন মুখ সৌম্যদীপ দত্তকে। নতুন নায়কের সঙ্গে কাজ করাটা কি বাড়তি চাপের? এই প্রশ্নের উত্তরে সুস্মিতা বেশ সহজভাবে বলেছেন যে তারা সবাই একদিন নতুন ছিলেন, তাই এই নিয়ে কোনো চাপ তিনি অনুভব করছেন না। বরং সৌম্যদীপকে সাহায্য করার জন্য পুরো টিম আর পরিচালক পাশে আছেন। এখন দেখার বিষয়, কথার সেই জনপ্রিয় জুটির পর এই নতুন জুটি কতটা দর্শক মনে জায়গা করে নিতে পারে। এবার প্লট নিয়ে একটু বলা যাক। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে চিকিৎসা ক্ষেত্রের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ প্লট লাইন থাকতে পারে। কলকাতাকে বহু আগে থেকেই কল্লোলিনী তিলোত্তমা বলা হয়ে থাকে, আর সেই নামের সাথে মিলিয়েই এই গল্প বোনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সম্পূর্ণ প্লট এখনও প্রকাশ্যে আসেনি, তাই আগামী পর্বগুলোতে গল্প ঠিক কোন দিকে মোড় নেয় সেটা দেখার অপেক্ষাতেই থাকতে হবে আমাদের। ব্লুজ প্রোডাকশনের নাম বললেই বোঝা যায় তারা আগে একাধিক টিআরপি টপার ধারাবাহিক উপহার দিয়েছে দর্শকদের, তাই তাদের কাছ থেকে প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেশি। প্রশ্ন হলো, এই সংবেদনশীল নাম আর বিষয়বস্তু নিয়ে তৈরি সিরিয়াল কি দর্শকদের মন জয় করতে পারবে, নাকি বিতর্কই এই সিরিয়ালের সবচেয়ে বড় টকিং পয়েন্ট হয়ে থেকে যাবে? আমার মনে হয় শুরুর দিকে যতটা কৌতূহল তৈরি হয়েছে সেটা যদি নির্মাতারা ঠিকঠাক ধরে রাখতে পারেন, তাহলে এই সিরিয়াল সত্যি বড় জায়গা করে নিতে পারে। তবে নাম নিয়ে বিতর্ক যেভাবে বাড়ছে, তাতে নির্মাতাদের একটা অফিসিয়াল বক্তব্য দেওয়াটা প্রয়োজন হতে পারে বলে অনেকেই মনে করছেন। তোমাদের কি মনে হয়, এই নাম নির্বাচন ঠিক হয়েছে? কমেন্টে জানাও তোমাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে তিলোত্তমার প্রতিটা আপডেট সবার আগে পেয়ে যাও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।